আমরা 1971 সালে যুদ্ধটা দেখিনি। আমরা আমাদের এই এই সময় পর্যন্ত আমরা আমাদের জন্মের পর থেকে অনেক কিছুই দেখে এসেছি এবং আমার কাছে মনে হয় রাজনীতি একটা সুন্দর জিনিস। অ্যান্ড রাজনীতি সুন্দর জিনিস, কিন্তু সেই রাজনীতিটা এখন পর্যন্ত সুন্দর আমাদের দেশে থাকতে পারেনি। তো আমাদের শহীদরা যেই কারণে জীবন দিয়েছিলেন, সেই কারণটা বাস্তবায়িত হয়েছে কিনা আমি এটা বলতে পারছি না, কারণ আমার কাছে মনে হয় এটা হচ্ছে না। কারণ আমরা গত 15-16 বছর ধরে যেই পলিটিক্সটা দেখছি, ডার্ক পলিটিক্স দেখছি, যেটার জন্য আমাদের লাখো লাখো শহীদ জীবন দেয়নি। তো এখন 2024-এ এসে আমি আর একটা স্বাধীনতা দেখেছি। আমি এই প্রেক্ষিতে যদি বলি যে তাহলে এখনো আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটা আমরা ফিরে পাইনি। এখানে সবাই একসাথে হতে পেরেছি, যার কারণে যে কোনো ভেদাভেদ না, আগে হয়তো অন্যরা আসতো তারপর আমরা আসতাম, এখন কোনোই নেই যে আমরা সবাই একসাথে বাঙালি, সবাই বাংলাদেশের নাগরিক। সবাইকে এটাভাবে বলতে পারছি যে তোমরা সবাই শান্তি মতো সব কিছু পালন করতে পারবে, যাতে আমরা এত ফাঁসিবাদে সব কিছু আমরা পদত্যাগ করতে পেরেছি, যেহেতু আমরা সামনে আরও অনেক কিছু ভালো করতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আমরা প্রথম বিজয় দিবস পালন করতেছি, অনেক অনেক ভাইদের, অনেক অনেক বোনদেরকে শ্রদ্ধা, আমার প্রতি ভালোবাসা, যে তাদের জন্য আমি সত্যি বলতে তাদের ভিতরে আমার কিছু বলার নেই যে আমরা আজকে এতদূর আসতে পেরেছি। স্বাধীন সার্বভৌমত্ব যে বাংলাদেশ আছে, সেখানে কোনো অনিয়ম, দুর্নীতিবাজদের জায়গা থাকবে না। যেমন 24-এর অভ্যুত্থান হয়েছে, যেখানে আওয়ামী লীগ দেশ পলায়ন করেছে তাদের মহানেত্রী, তেমনভাবে যারা এখন পর্যন্ত বাংলাদেশে অন্যায় করতেছে, দুর্নীতি করতেছে, তাদেরকেও পলানোর জন্য ব্যবস্থা নেব। সেই রকম বাংলাদেশে যায় যেখানে ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, যেখানে স্বাভাবিকভাবে নারীরা রাস্তায় চলতে পারবে, ধর্ষণের কোনো হুমকি থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে চিকিৎসার অভাব থাকবে না, চিকিৎসার জন্য আমাদেরকে বহির্বিশ্বে যেতে হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে শিক্ষার মান ঠিক থাকবে, পুরো পৃথিবী জানবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা। আমরা আরও বাংলাদেশ চাই যেখানে আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, আমাদের বাক স্বাধীনতা থাকবে, যেখানে কোনো অন্যায় থাকবে না, অনিয়ম থাকবে না, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। শহীদ আবু সাইদ, তারপর মুগ্ধ আমাদের জন্য দেশের যে একটা অবদান রেখে গেছে, সেইখানে কিন্তু একটা চক্র যে কাজ করছে, তাদের চিন্তাধারা যে দেশকে সংস্কার করবে, আবার একদল নির্বাচন চাচ্ছে, একদল বলছে দেশ সংস্কার করা প্রয়োজন। আমরা ছাত্র যারা আছি, ছাত্র নেতা বলেন, ছাত্র পরিষদ বলেন, যেভাবে আমাদেরকে তুলে ধরুক না কেন, আমরা কিন্তু চাই যে দেশটা সেরকম একটা ব্যক্তির হাতে পড়ুক, অথবা শাসকের হাতে পড়ুক, যে শাসক আমাদেরকে নিপীড়ন, নির্যাতনের হাত থেকে আমরা অন্তত রক্ষা পাবো। এবং রাস্তাঘাট থেকে শুরু করে, যেহেতু আমি একজন নারী হিসাবেই বলি, এখনও কিন্তু এই বাসের যে সেই পুরাতন একটা চলতেছে, বাসের যে কি বলে রেজিস্ট্রেশন থেকে শুরু করে, তারপরে যানবাহনের যে একটা মেয়েদের জন্য আলাদা আসন তৈরি করা, এরকম কিন্তু কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ওনারা কিন্তু ওনাদের জায়গায় একই সমপর্যায়ে আছে, তারা শাসক যেরকম চলছে, বলে যে দেশ পরিবর্তন হয়েছে, আসলে কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। একদল চলে গেছে, আর একদল আবার আসছে, এরকম মনে করি আমরা। সে বিজয়টা আমরা এখনও পাইনি, মন থেকে আমরা এখনও পাইনি। কারণ আগে যা ছিল, তারপর মাঝখানে একদল শাসক ছিল 16 বছর স্বৈর শাসক, তারপর থেকে আবার 24শে জুলাইয়ে আবার নতুনভাবে দেশ, গণ অভ্যুত্থানে নতুনভাবে দেশ আমরা আবার পেলাম। এখন বাকিটা দেখার বিষয়।